আজকে তৈরি করব অনেক মজাদার বিয়ে বাড়ির শাহী রোস্ট রেসিপি। আসসালামু আলাইকুম, হ্যালো মাই লাভলি বিয়ার্স। আশা করছি আমার আজকের রোস্ট রেসিপিটি আপনারা দেখলে খুবই উপকার হবে। আর আমি একদম ঘরোয়া মশলা দিয়ে খুব সহজে তৈরি করেছি এই চিকেন রোস্ট রেসিপি। তো খেতে তো দুর্দান্ত স্বাদ হয়েছিল। তো চলেন কিভাবে তৈরি করি দেখা যাক। এই যে আমি চিকেনটাকে কেটে একটু মাঝে দিয়ে একটু কেটে নিয়েছি, যেন মশলাটা খুব ভালো করে মাংসের ভিতরে যায় সেজন্য। তো আমি প্রথমে একটু লবণ আর শুকনো লাল মরিচ বেশি না, অল্প দিব, যাতে কালারটা খুব সুন্দর আসে। আমি কোনো হলুদ ইউজ করব না। তো এটা দিয়ে হালকা একটু মাখিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট, এর বেশি রাখতে হবে না। আর যদি আপনাদের সময় থাকে এর বেশিও রাখতে পারেন। তো আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মাখানো হয়ে গেছে প্রায়। তারপরও আরও একটু আলতোভাবে মাখাচ্ছি, কারণ মাখানোটা খুব ভালো হলে ভালো হয়। তারপরে এটা রেখে দেওয়ার পরে আমি এইদিকে রোস্ট করার মশলাটা তৈরি করে নেব। এই যে জয়ফল, জয়ত্রী, কালো মরিচ, লং, এলাচ, তারপরে একটু ধনিয়া, জিরা, সব কিছুর সাথে একটু পেঁয়াজ, এগুলি দিয়ে একসাথে ব্লেন্ড করব। আর তারপরে এই যে বাদাম দিচ্ছি, বাদামটাও দিয়ে ব্লেন্ড করে নিয়েছি একসাথে। তো মশলাটা যখন আমার তৈরি হয়ে গেছে, আমি এই দিকে একটু তেলের সাথে একটু ঘি দিয়ে তারপর এখন মাংসটাকে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা ওইটাকে ভালো করে একটু ভেজে নেব। যেহেতু এটা ব্রয়লার মুরগি, তাই একটু ভাজা করে রান্নাটা করলেই বেশি ভালো হয়, তাই ভেজে নিচ্ছি। তো আমার ভাজার কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। শুধু হালকা একটু মরিচ দিয়ে মাখানোর জন্যই কিন্তু কালারটা এতটা সুন্দর হয়েছে। তো এরকমভাবে আমি সবগুলি চিকেন ভেজে নিব আর চুলার জালটা অবশ্যই অনেক বেশি করা যাবে না, মিডিয়াম আঁচে রেখে ভালো করে ভেজে নিতে হবে। তো এখন ভাজা হয়ে গেছে, আমি চিকেনগুলিকে তুলে নিচ্ছি। তো চিকেনগুলি তুলে নেওয়ার পর এই যে এরকম হয়েছে, সবগুলি একইভাবে আমি ভেজে নিয়েছি। কালারটা খুবই সুন্দর আসছে। তো এখন আমি চুলায় আবার একটা হাঁড়ি বসিয়ে দিব। হাঁড়িটা বসিয়ে দিয়ে এখানে সব ধরনের আবার গরম মশলাগুলি দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে চিকেন ভাজার যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে দিচ্ছি। ওই তেলটা দিয়ে এখন এই যে শুকনো মশলাগুলিকে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে তারপর আবারও একটু ঘি দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ ঘি এবং দুধের উপরেই রান্নাটা হবে, তো সেজন্য তো পেঁয়াজটা হালকা একটু কালার চেঞ্জ হওয়ার পরে আমি এখানে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা আর রসুনের পেস্টটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব মিশিয়ে। আর এটার কাঁচা গন্ধটা যেন চলে যায় সেই পর্যন্ত এটাকে একটু জাল করব। তো এটা যখন কাঁচা গন্ধটা একদমই চলে যাবে, তারপরে এখানে আমি মশলা অ্যাড করব। তো তার আগে অনবরতই নাড়তে হবে, নাড়াটা একেবারেই অফ করা যাবে না, কারণ অফ করলে অনেক সময় দেখা যায় নিচে দিয়ে পোড়া লেগে যেতে পারে, সেজন্য। তারপরে এই যে মশলাটা আমি দইয়ের সাথে করে রেখেছিলাম একসাথে, বাদাম আর বিভিন্ন ধরনের মশলা দিয়ে করেছি, এখন এটা দিয়ে দিব। এটা দিয়ে এটাকেও খুব ভালো করে কষিয়ে নিব। তারপর এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আগেই দিচ্ছি, কারণ এটা ভালো হয় আগে দিয়ে দিলে। তারপর মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিব না, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। তারপর এখানে আমি 3-4 ধরনের মশলা ইউজ করেছি তার মাঝে হলুদ ইউজ করব না। তো মশলাটাকে দিয়ে আবার দেন এটার সাথে ভালো করে মিশিয়ে ওইটা খুব যেই পাত্রে আমি মশলাটা করেছিলাম ওই পাত্রটাকে খুলিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে এখন ডেকে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি।
কষিয়ে নেওয়ার পরে এখানে যখন তেল বেশি আসছে তখন 4-5টা কাঁচামরিচ আর কিছু দিয়ে দিলাম আর কি, আমার নামটাই মুহূর্তে মনে আসতেছে না। আচ্ছা যাক, এটা আপনারা দেখে বুঝতে পারবেন, কিশমিশ দিয়েছিলাম। তারপরে এটা যখন কষানো হয়ে গেছে এখন মাংসটাকে দিয়ে দেব, যেগুলি ভেজে রেখেছিলাম চিকেনগুলি। তো এই চিকেনগুলি দেওয়ার পরে এইখানে এখন দুধ অ্যাড করে দেব। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা দুধের উপরে করব, একটুও পানি ইউজ করব না। আর দেখতেই পাচ্ছেন। তো এখন এটাকে দুধগুলি দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে দেব চিকেনগুলিকে। মিক্স করে দিয়ে এখন দেন একটু ডেকে দেব, ডেকে দিয়ে সুন্দর করে জাল করব। তারপর ডেকে দেওয়ার পরে মনে হচ্ছিল যে এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিব, তো আবারও ঢাকনা খুলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে যখন বলক চলে আসছে তারপরে এখানে আবারও 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে আবার একটু চিনি দিচ্ছি, যেটাতে আপনার রোস্টের ফ্লেভার খুব ভালো হবে। আর চিনিটা দেওয়ার পরে এখানে আবার একটু গুঁড়ো দুধ ইউজ করছি। এটাই হচ্ছে অনেক মজাদার, মানে বিয়েবাড়ির একটা ফ্লেভার চলে আসে। তারপর এখন ঘি দিয়ে দিচ্ছি, দেওয়ার পর দেন আমার চিকেন রোস্ট তৈরি হয়ে গেছে। যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। আমার পেজে নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। তো সবাই অনেক বেশি ভালো সুস্থ থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।